হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, গুড ইভিনিং। তো আমরা আজ যাব আবার বাজার করতে। তো এখন দেখছিলাম বাইরের ওয়েদারটা কেমন। দুপুরবেলা তো খুব ভালোই বৃষ্টি হয়ে গেল, তো তারপরেও খুব ভালোই বৃষ্টি হওয়ার পরেও থামছিল আবার হচ্ছিল, থামছিল আবার হচ্ছিল। তো তোমাদের দাদাভাই বিকালবেলা গিয়েছিল একটু বাইরে ডিউটির ওখানে। তো ওখান থেকে এসে এখন এরপরে আমরা রেডি হয়ে বাজার যাবো। তো কিছু কাজকর্ম সেরে নিই। চলো এরপরে দেখতে থাকো আমরা বাজারে গিয়ে কী কী কেনাকাটি করি না করি, তো সেগুলোই তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে? আমি কেন রেডি হচ্ছি? আমি রেডি হচ্ছি, আমরা যাবো এখানকার ফিশ মার্কেটে। মানে মার্কেটেই যাবো, দেখি কী কেনাকাটা করি। মাছ তো আনবো, মেইনলি মাছটাই মেইন আমাদের আজকে উদ্দেশ্য। তো দেখুন কোথায় গিয়ে আমরা এখানে কেনাকাটি করি, মাছ মাছ কিনি কোথা থেকে, কোন মার্কেট থেকে, কীভাবে মাছ কিনি। জবলপুরে আমাদের ওখানকার মতন তো এখানে মার্কেট বসে না, মানে হাট তো বসে না। তবে যেভাবে এখানে আমরা বাজার করি সেই বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আজকে, চেষ্টা করবো যতটা পারি। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছে, বিকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, ঝাঁপে ঝাঁপে বৃষ্টি হচ্ছিল। তো আপনাদের দাদাভাই এসছে, ঘরে এখন রেডি হচ্ছি আমি। এরপরে একটু চা ফা বানাবো, আর ঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলোও করলাম। তো এরপরে সন্ধ্যাবাতি ধরানো হয়ে গিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটাই আমি আজকে পরে বেরোচ্ছি। নর্মালি আমি বেশি একটা সাজি না, এরকম নর্মাল একটা ড্রেস পরি তারপরে বেরিয়ে পড়ি। তো আজ তো চুল ধুয়েছিলাম, যে বেশি সময় লাগছে আমার চুলটা মানে রেডি করতে। তো বৃষ্টিও হয়েছে, তো বেশি আর কি মানে চুলটা শোকায়নি। তো এই কারণে আমি বেশ চুলটাকে একটুখানি ভালোভাবেই আঁচড়াতে হচ্ছে, আমাকে চিরুনি দিতে হচ্ছে। তো এরপরে আমরা যাব, তবে গাড়ি নিয়ে বেরোবো না স্কুটি নিয়ে বেরোবো সেটা আমি জানি না, তো দাদাভাই বলবে। বেরোনোর পরে দেখি বাইরের কন্ডিশনটা, এখন তো একটু সন্ধ্যাই হয়েছে, বোঝা যাচ্ছে না বাইরে বেরোনোর পরে বোঝা যাবে। তো যাই, প্রথমে চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, এরপর আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে, কারণ সন্ধ্যাবেলা একটু চা না খেলে কিন্তু আমার মোটেই ভালো লাগে না। তো আপনাদের দাদাভাইকেও নিয়ে বসে একটু চা খেয়ে নেবো, কারণ এখানে জাস্ট সন্ধ্যাই হলো। এই ধরুন 7টা সাড়ে 7টা মতো বাজে। তো এখানে কিন্তু 7টা সাড়ে 7টা অবধি সন্ধ্যা হয়। তো আমরা কিন্তু এখানে ওই সন্ধ্যাবাতি ধরানোর পর তারপর কিন্তু আমি এখানে বাজার করতে বের হই, কারণ ওই সময়টাই একটু ফ্রি থাকি। আর আপনাদের দাদাভাইও ডিউটি যায়, তো এই সময়টা একটু বলে কয়ে আমি আর কি বের করি। তো এই চাটা খেয়ে নিয়ে তারপর ধরুন ধীরে ধীরে যাব, এই বাজার টাজার করব, তারপর একটু মাছ ফাছ কিনবো। তো মেইন আজকে তো আমাদের মাছ কেনাই আছে, তো আর সামান্য কিছু আমার সবজিপাতিও লাগবে। তো এই দেখুন আমরা এরপর বসে চাটা খেয়ে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। বাইরের ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে আমার, কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, এই ধরুন দুপুর ভর বৃষ্টি হয়েছে, এখানে জলও জমে রয়েছে, দেখতে পাচ্ছেন লাইটটা পড়ে কিন্তু বেশ সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা, একটা মানে বেশ মনোরম পরিবেশ হয়ে রয়েছে। তো আপনাদের দাদাভাই এই দেখেন, দেখুন গ্যারেজ থেকে বের করছে স্কুটিটা নিয়েই, কিন্তু আমরা এরপর বের হচ্ছি। কারণ স্কুটিতে করে গেলে একটা সুবিধা কি জানেন তো, রাস্তার ধার দিয়ে সবজি বসে, তো তো সবজি নেওয়ার জন্য স্কুটিটা যেখানে সেখানে কিন্তু দাঁড় করানো যায়, স্ট্যান্ড করিয়ে তারপর কিন্তু সবজি নিতে বেশ সুবিধাই হয়। তো আমরা দুজন বেরিয়ে পড়লাম, চলুন যাই, আপনাদের সঙ্গে নিয়ে বাজারটা আমরা করে নিয়ে আসি, চলুন দেখতে থাকুন। তো এইভাবে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে রাস্তার ধার দিয়ে দেখছেন, তো এখানেই কিন্তু আগে সবজি বসতো। তো এই রেলিংগুলো হয়ে যাওয়ার পরে এখানে আর সবজি বসে না, এই সামান্য আর একটুখানি গেলেই কিন্তু আমাদের সবজি মার্কেট। মানে রাস্তার ধার দিয়েই সবজি নিয়ে বসে, সকাল থেকেই বসে। তবে আপনাদের দাদাভাই না আসা অবধি আমি আসি না একা একা, কারণ ব্যাগ নিতে হবে, পয়সা দিতে হবে, সবজি বেছে বেছে নিতে হবে, বেশ একটা দারুণ ঝামেলার জিনিস। তো আমরা দুজনা মিলেমিশেই আসি, আপনাদের দাদাভাই ব্যাগটা নিতে পারে, তারপর ধরুন পয়সাটা দিতে সুবিধা হয়। তো আমি বা সবজি
সবজিগুলো বেছে বেছে নিয়ে নিই, যেটা যেমন সুবিধা মতো। আমি কিন্তু আমাদের ওদিককার মতোই করে বাজার করি। এই যেমন ধরুন, যেমন পটল বা ঝিঙে আমাদের ওইদিকে আমরা যেমনটা খাই তেমনটা এখানে পেলে তবেই নিই। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে না যেমন কালো বেগুন টেগুন নিতে, তবুও কি করা যাবে, খাওয়া আর প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে হয়। এখানে বেশিরভাগই কালো বেগুন টেগুনই পাওয়া যায়। তবে আমি ওই দেখুন ঝুড়ির থেকে বেছে বেছে বেশ আমাদের ওদিককার মতো পটল পেয়েছি, তো সেটাই কয়েকটা নিয়ে নিচ্ছি। বর্ষাকাল তো, মানে বৃষ্টি বর্ষা হচ্ছে, তো বেশি নিলে কিন্তু সবজি আবার খারাপ হয়ে যায়। তো বেছে আমি আর কি আধা কিলো মতন আর কি এই ধরুন নিয়ে নিলাম পটল, আর এই টমেটো নিয়েছি, তারপর ধরুন আর কি গাঁঠি কচু নিয়েছি। আর এই যে আমরা আবার এরপরে চলে যাচ্ছি মাছ বাজারের দিকে। তো এই যাওয়ার পথে কিন্তু সামনেই একটা মন্দিরও আসবে, এই বাপাসেই পড়বে মন্দিরটাই আর কি আপনার ধরুন হনুমানজির মন্দির। সেখানে আরও বিভিন্ন ধরনের ভগবান দেবদেবীও আছেন। তো এই যে আমাদের বাপাস দিয়ে মন্দিরটা প্রণাম করতে হয়ে আমরা যাচ্ছি কিন্তু। এই আগেই আর বেশিক্ষণ নয়, বাজার এই যে চলেই এসছে, এখানে কিন্তু আমরা মাছ কিনবো। তো এই ঘর থেকে এইটুকুনি দূর আর কি মাছ বাজারটা। মাছ বাজার বলতে এখান দিয়ে এই রাস্তার ধার দিয়ে এনারাও বসেন, এক দুজন আর কি বসেন, তো আমি এনার দোকান থেকেই মাছ নিই। দেখুন আজকে কিন্তু মঙ্গলবার হওয়ার কারণে একেবারেই ভিড় নেই মাছের দোকানে। আমি এসছি আর মাছও বেশি নেই আজ, মৃগেল মাছ আর কি, আর ওই দিকটায় রয়েছে ওই পাঙাশ মাছ, আর এখানে ওই দু তিনটে আর কি রুই মাছ রয়েছে, আর এই গামলাটার মধ্যে রয়েছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ তো আপনাদের দাদাভাইয়ের অতটা পছন্দ হয় না, কারণ ওর কাঁটাগুলো খুবই শক্ত শক্ত। তো আমি ওই আমাদের ওদিককার যেরকম আর কি রুই মাছ কাতলা মাছ আমরা খেতে ভালোবাসি বাঙালিরা, তো সেই অনুযায়ী আমি একটা বড় দেখে রুই মাছ নিয়ে নিচ্ছি। মৃগেল মাছটা আমরা খাই না। তো সাধারণত আজকে এখানের মাছ কিন্তু আবার ভালোই টেস্ট, মানে এখানে নর্মদা নদীর লোকাল মাছই পাওয়া যায়, তো ভালো টেস্টি হয় মাছগুলো। আমাদের কলকাতার তুলনায়ও এখানে কিন্তু মাছের টেস্ট ভালো। তো আমি একটা বেছে দেখে শুনে একটা বড় ধরনের একটা রুই মাছ নিয়ে নিলাম। এই 1 কিলোর উপরে হবে রুই মাছটার ওজন। তো 200 টাকা করে কিলো নিল উনি। তো এইভাবে কাটিয়ে নিচ্ছি। তো আমার ঘরে গিয়ে বাস ধুয়ে নিলেই হয়ে যাবে। আর রাত্রে আছে আমাদের রাখা ডাল আছে, তো আমি ডালের সঙ্গে একটু মাছ ভাজা করে নেব। তো রাত্রের রান্না বলতে এটুকুই আছে। তো দুজন মানুষ, আমাদের বেশি একটা রাত্রেবেলা চাপ নেই। এই ধরুন এই যে আমার মাছ টাছ কেনা হয়ে গেল, এরপরে বাড়ির দিকে আবার যাচ্ছি। বন্ধুরা আজ কিন্তু বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে। তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি বাজার করে নিয়ে, মাছ কিনে নিয়ে। দেখো রাস্তার ভিউটা কি সুন্দর লাগছে লাইটের মধ্যে। আমরা কিন্তু এভাবেই এখানে মাছ বাজার করি, আর ওই পাশে রাস্তা যাওয়ার সময় যাচ্ছিল ওই পাশে সবজি কিনতে থাকি আমরা, আর কিনে বাজারের ওদিকে যাওয়ার সময় কিন্তু আমরা ওদিক থেকে মাছ কিনে এখন বাড়ি থেকে ফিরছি। দেখো ওই সাইডের রাস্তায় দেখা যাচ্ছে, ওখানে কিন্তু আমরা সবজি কিনলাম, আর এই পাশের রোড দিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরছি। রাস্তার ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে। এখানে জবলপুরে আমরা এভাবেই বাজার করি। আমাদের ওখানে তো হাট বসে, আর এইসব জায়গায় দেখো ফুডসের দোকান। তো আমাদের বাস এই তো এই রেলিংটার ওই সাইডটাতে হচ্ছে আমাদের কোয়ার্টার। এই সাইডেও কোয়ার্টার আছে, আর এই সাইডেও রাস্তার বাস এতটুকুই 10 মিনিটের মতো রাস্তা। এই আমাদের এবার এই পাশটাতেই ঘর। এই যে আমরা চলে আসলাম, আমাদের দাদাভাই যে স্কুটিতে চালাচ্ছে আর আমি পেছনে বসা, বাস এইভাবেই আমরা চলে আসলাম। তো চলো বন্ধুরা, এভাবেই আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। এবার আমার ঘরে গিয়ে কিন্তু মাছ ফাছ ধুতে হবে, রাত্রিবেলা রান্নাও আছে। মাছ ফাছ ধুয়ে মাছ টাছ ভাজা টাজাও করতে পারি, দুপুরবেলার ডাল আছে, ভাত আছে। তো এইভাবে আমরা আজকে ভিডিওটা রাখছি বন্ধুরা। নমস্কার, জানাবে কেমন হলো। বাই, গুড নাইট।